ই লার্নিং জিনিসটা কি? ই লার্নিং, ই কিন্তু এভাবে থাকে, আমি দেখাই। ই, তারপর হচ্ছিল লার্নিং। ওকে, LEARNING। ওকে, ই লার্নিং। ইংলিশে ইংলিশে বানাটা এরকম। তো ই, ই কিন্তু একটা শর্ট ফর্ম। কিসের শর্ট ফর্ম? ই এর ফুল ফর্ম হচ্ছিল কি জানো? ইলেকট্রনিক। তার মানে ই লার্নিং মানে কি? ইলেকট্রনিক লার্নিং। ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে, অর্থাৎ ইলেকট্রিসিটি ইউজ করে, এমন ডিভাইস ইউজ করে লার্নিংটাকেই বলা হয় ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ ই লার্নিং। আবার বলি, ইলেকট্রনিক লার্নিং মানে কি? ইলেকট্রিসিটি ইউজ করে, এমন কোনো ডিভাইস ইউজ করে যদি তুমি কোনো কিছু শিখো, সেটাকে বলা হয় ই লার্নিং। এর মাধ্যমে সিডি রোম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক বা টেলিভিশন চ্যানেল ব্যবহার করে পাঠদান করা হয়। দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু ইলেকট্রিসিটি ইউজ করে। সিডি রোম, ইন্টারনেট। ইন্টারনেট কি দেখো, ইলেকট্রিসিটি ছাড়া কি ইন্টারনেট চলে? না। ব্যক্তিগত নেটওয়ার্ক লাইক ওয়াইফাই বা টেলিভিশন, টেলিভিশনে কি ইলেকট্রিসিটির সাহায্যে কিন্তু চলে। তো এরকম ডিজিটাল ডিভাইস যেগুলি ইলেকট্রিসিটি ইউজ করে, এবং এটার মাধ্যমে যদি তোমাকে পাঠদান করা হয়, তোমাকে কিছু শেখানো হয়, বা তুমি যদি কিছু শিখো, সেটাকে বলা হবে কি? ই লার্নিং। একদম সিম্পল ভাষায় বলতে গেলে ই লার্নিং মানে কি দেখো তো। তুমি এই ভিডিওটা কিসের থ্রুতে দেখতেছো? ইউটিউবের থ্রুতে দেখতেছো। ইউটিউবটা কোথায় আছে? তোমার ফোনে আছে, অথবা তোমার ল্যাপটপে, কম্পিউটারে আছে। তোমার ফোন বা ল্যাপটপ, কম্পিউটার এগুলি কি ইলেকট্রিসিটি ইউজ করে চার্জ করতে হয়। তো জিনিসটা কীভাবে হচ্ছে বুঝছো তো? তো এরকম ডিভাইস ইউজ করে যদি তুমি কিছু শিখো, সেটাকে বলা হবে ই লার্নিং। তবে মনে রাখতে হবে, ই লার্নিং সনাতন পদ্ধতির বিকল্প নয়। সনাতন পদ্ধতি কি? যে ব্ল্যাক বোর্ডে আমাদের শেখানো হয়, আমরা স্কুলে যাই যেভাবে শিখি, এটা হচ্ছে কি ডিরেক্ট টিচার আমাদের সামনে থাকবে এবং আমাদের সনাতন পদ্ধতিতে টিচিং করবে। এটা কিন্তু কখনোই ই লার্নিং দিয়ে রিপ্লেস করা সম্ভব নয়, বরং এটির পদ্ধতির পরিপূরক। উদাহরণ হিসেবে ধরা যাক, একজন শিক্ষক শ্রেণীকক্ষে বিজ্ঞানের বিষয় পড়ানোর সময় মাল্টিমিডিয়ার সাহায্যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দৃশ্যমান উপস্থাপন করতে পারেন। অর্থাৎ ই লার্নিং মানে কি? তুমি ফোনের মাধ্যমে সবই জানতে পারো, তার ফলে কি তোমার যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেটাকে একদমই বিলুপ্ত করে দিতে হবে? না। এটা কি করা যেতে পারে? এই যে ইলেকট্রিসিটি ইউজ করে যে ডিভাইসগুলি ইউজ করে আমরা লার্ন করতে পারি, সেইটা এবং টিচার সমন্বয় করে তোমাদেরকে শেখাইতে পারে। লাইক টিচার তোমাদেরকে বোঝাবে যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কীভাবে কাজ করতেছে, এটা বোঝানোর জন্য একটা ডিভাইস ইউজ করলো, একটা ল্যাপটপের বা একটা প্রজেক্টর ইউজ করলো। সেই প্রজেক্টরে এটার অ্যানিমেশন দেখানো হবে। তো এখানে কি টিচার সনাতন পদ্ধতিতে পড়াচ্ছে, এবং সেই সাথে তোমাদের বোঝানোর জন্য যে প্রজেক্টরটা ইউজ করলো, সেটা কি একটা ই লার্নিং। তো এই দুটোর কম্বিনেশন হলে কিন্তু তোমরা আরও ভালো মতো বুঝবা, ডিরেক্টলি কিন্তু টিচারকে কোয়েশ্চেন করতে পারবা। এটি এমনকি ইন্টারেক্টিভও হতে পারে, যা শিক্ষার্থীদেরকে শিক্ষার অভিজ্ঞতা থেকে আরও কার্যকর করে তোলে। অর্থাৎ ইউটিউবে শিখলে কি হয়? ইউটিউবে শিখলে তুমি কমেন্ট করো, তারপরে তুমি কমেন্ট অ্যান্সার পাও। তো এটা কিন্তু ইনডিরেক্ট, কমেন্ট করো, তারপরে টিচার দেখবে, তারপরে তুমি জানবা। আর বর্তমান শিক্ষা ব্যবস্থায় তোমার টিচার যদি ভালো হয়, তুমি টিচারকে যখনই কোশ্চেন করবা, তখন কিন্তু সে ডিরেক্ট অ্যান্সার দেয়। তো তোমার আমি এটা কেন বলতেছি এখন শোনো। ই লার্নিং তো বুঝলা, ঠিক আছে, ই লার্নিংকে লিখতে পারবা, কিন্তু তোমার কোয়েশ্চেনটা এমন আসবে যে ই লার্নিং দিয়ে কি বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে, সেটাকে কি একদমই রিপ্লেস করা যাবে কিনা? এটা দিবেই। যে এই অ্যান্সারটা যদিও যা হয় যে না রিপ্লেস করা যায়, বাট তাও এই কোয়েশ্চেনটা দিবে, তোমাকে কিন্তু লেখা যাবে না যে না রিপ্লেস করা যায় না। তোমাকে এভাবে মিক্স করে লিখতে হবে যে না, আমরা রিপ্লেসও করব না, আবার আমরা ই লার্নিং ইউজ করব, দুটার কম্বিনেশন করে আমরা শেখা ট্রাই করব। তাহলে ই লার্নিং আমাদের বাংলাদেশে পারফেক্টলি কাজ করবে। তো এটা ছিল ই লার্নিং কি, সেটা সম্পর্কে আমরা ডিটেলসে বুঝলাম।